আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আবু সাইদ গ্রিন অ্যাগ্রো। তো আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম পেঁপের বীজ থেকে কিভাবে আপনারা চারা করবেন তার কিছু প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়েছিলাম। পেঁপের বীজগুলো আমি রোদে শুকিয়ে নিছি। এরপর পেঁপের বীজগুলো প্রায় 7 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই পেঁপের বীজগুলোকে টিস্যু দ্বারা সুন্দর করে ঢেকে রেখেছিলাম। আমি এই পেঁপের বীজগুলোকে প্রায় 5 দিনের মতো এভাবে টিস্যু দ্বারা ঢেকে রেখেছিলাম। তারপর দেখেন এই যে পেঁপের বীজগুলো আছে একদম ফেটে এখান থেকে গাছ বের হয়ে গেছে। তো এখন আমার যেটা করণীয় সেটা হলো এই পেঁপের যে বীজগুলো আছে এখান থেকে চারা করার জন্য আমাদেরকে প্রথমত কোকোপিট নিয়ে আসতে হবে। এগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, যেন কোনো বড় বড় দলা না থাকে, কোনো বড় বড় গাছের শিকড় না থাকে, এগুলো ভালোভাবে বেছে নিতে হবে। আমি পেঁপের চারা করার জন্য 1 টাইম কফির যে কাপগুলো আছে এগুলো নিয়ে আসছি। এখন এই কোকোপিট দ্বারা এই চায়ের কাপগুলোকে সুন্দরভাবে ভর্তি করে দিতে হবে। তো আমাকে এখানে হেল্প করেছে আমার ভাতিজা শিপন। তো তাকে নিয়ে আমি মোটামুটি এই কাজটা সম্পন্ন করেছি। কোকোপিট দ্বারা এই চায়ের কাপগুলো ভর্তি হয়ে গেলে একটু আঙ্গুল দিয়ে এই চায়ের কাপটার মাটিটা সরিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আমরা বীজ দেবো, পেঁপের যে বীজটা আছে এখানে ভিতরে ঢুকিয়ে দেবো। এরপর আমরা এই যে বীজটার উপরে একটু একদম নরম ঝুরঝুরো যে কোকোপিট আছে এটা দিয়ে আস্তে আস্তে করে ঠেসে দিব। আমি পেঁপের বীজ থেকে পেঁপের চারা উৎপাদনের ক্ষেত্রে 1 টাইম চায়ের কাপ এবং কোকোপিট ইউজ করেছি। আপনারা চাইলে কোকোপিটের পরিবর্তে মাটিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা অনেকেই পলিথিনের যে প্যাকেট আছে সেখানে চারা উৎপাদন করে থাকেন, আর আমি এখানে চায়ের যে কাপ আছে সেখানে চারা উৎপাদনের জন্য প্রসেস করেছি। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আসলে আমরা তো পলিথিনের চারা উৎপাদন করি, তো এতে কি সমস্যা? তো ভাই আসলে কোনো সমস্যা না, আমার কাছে এটা সুবিধা মনে হয়েছে, এই জন্য আমি কাপটা ইউজ করেছি। তো কোকোপিটও আমি ইউজ করেছি আমার সুবিধার্থের ক্ষেত্রে। প্লাস যে কোকোপিট আমি দেখেছি 100% জার্মিশন হয়, তবে মাটিতে 2-1টা মাইট যায়। তো আপনারা চাইলে কোকোপিটটা ইউজ করতে পারেন, এটা ভালো। হয়তোবা আপনার কয়েক টাকা খরচ হবে, তবে আপনার 100% জার্মিশন পাবেন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।